এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমাদের দ্বিতীয় দিন মালয়েশিয়াতে। তো আমরা সকালবেলায়, এখন ঘড়িতে 8টা বাজে, আমরা ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন মেট্রো স্টেশনে চলে এসেছি আর আমাদের মেট্রোও চলে এসেছে। তো মেট্রো চলে আসাতে আমরা মেট্রোতে বসেও পড়লাম। আর এখানে মেট্রো অনেক ঘন ঘনই আসে। তো আজকে যাব আমরা বাটুকে ঘুরতে। চলুন আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই। তো আজকে এসেছি বাটুকে পেয়ে, আজকে আমাদের দ্বিতীয় দিন। তো এখানে ঘোরার মতো কিন্তু 2-4টে জায়গা কোয়ালালামপুরে অনেকগুলাই আছে, 2-4টার মধ্যে সবচেয়ে বেস্ট। তো এর মধ্যে বাটুকেপটাও পড়ে, তার জন্যই বাটুকেপে চলে এলাম। বাটুকেপের মধ্যে দুটো মন্দির থাকে, একটা মুরগেনো মন্দির, তারপর আরেকটা হচ্ছে বাটুকেপ। তো ঢুকতেই এখানে অনেক দোকানপাট দেখেছি, অনেক সুন্দর সুন্দরই জিনিস ছিল, কিন্তু অনেক দামও ছিল। কিন্তু তো আমাদের টাকায় অনেক দাম, ওনাদের টাকায় তো ঠিক আছে, কিন্তু আমাদের টাকায় অনেক দাম ছিল। তো এই ছিল বাটুকেপের গেটে এন্ট্রি পয়েন্ট। তো ঢুকতেই ওনারা দেখিয়ে দিচ্ছেন যে ওইদিকে যাও, তার মানে ওইদিকে গেলে টিকিট কাউন্টার আছে। তো আমরা এখান থেকে সামনে এগিয়ে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে আমরা দুজনে আমাদের 30 রিঙ্গিত লেগেছে। তো এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম, নিয়ে সামনেই দেখতে পাচ্ছি বিরাট বড় হনুমানজির মূর্তি, বিরাট বড়। তো খুব ভালো লাগছিল, সুন্দর লাগছিল। ক্যামেরার মধ্যে এত ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও ক্যাপচার করলাম। আর এখানে দেখুন অনেক হনুমানের শিষ্যরা আছে, তারপর বানর আর কি। আর এখানে হচ্ছে অনেক পারো, তারপর কবুতর আছে, এগুলো অনেক সুন্দর দেখতে লাগছিল। তো সামনের দিকে যাচ্ছি, সামনেই দেখলাম একটা মন্দির আছে। তো এই মন্দিরে আমরা ঢুকলাম না, বাইরে থেকেই মূর্তি দেখা যাচ্ছিল, এখান থেকে আমরা প্রণাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই সামনের দিকে। তো সামনে গিয়ে দেখলাম যে খুব সুন্দর একটা পাহাড়, মানে কি বলবো, গুহার মতো ছিল। এই পুরোটাই গুহায় মোড়ানো ছিল। তো গুহার ভেতরেই হচ্ছে মন্দিরটা। তো যেতেই আমাদেরকে বললো, এখানে টিকিট কাটার সময় ওনারা বললেন যে আগে এটা দেখে নাও, দেখে তারপর অন্যটা দেখবে, এটা আগে দেখে নাও। তো আমরাও তাদের কথা মতো এই সামনের দিকে গেলাম। গিয়ে এখানে মস্ত বড় একটা নারায়ণজির মূর্তি দেখলাম। আমরা তো ওনাকে নারায়ণই বলে থাকি, তো ওনারা অন্য নামেও চেনেন, আমরা তো নারায়ণই বলে থাকি, তাই না? তো অনেক সুন্দর ছিল। আর এই নারায়ণের আশেপাশে ঘোড়ার চিত্র, তারপর এখানে কিছু হরিণ, বাঘ, সিংহ, এগুলার চিত্রপট ছিল, মানে মাটি দিয়েই তৈরি করা ছিল। অনেক দিন পুরনো হয়ে গেছে, হয়তো বা দেখে লাগছে যে কয়েকটা একটু শিংটিং ভেঙেও গেছে। তো এখানে দেখুন সুন্দর একটা নারায়ণের মূর্তি রাখা আছে, দেখতে অপূর্ব লাগছিল। মোবাইলের ক্যামেরাতে তো ততটুকু বোঝা যায় না, কিন্তু সামনে থেকে হলে খুব সুন্দর লাগছিল। তো এইটুকু এসে তারপর আমরা চলে এলাম বাটুকেপে মুরগেনো ঠাকুরকে দেখতে। তো মুরগান ঠাকুরকে দেখার, মন্দিরে ওঠার আগেই চারিদিকের দৃশ্যটা একবার দেখুন আপনারা। আর এই যে মুরগানো ঠাকুর কত বড়, মানে এত উঁচু ছিল, মানে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। মোবাইলে তো এতটুকু বোঝা যাচ্ছে না, কিন্তু চারিপাশটা এত সুন্দর, এত অপূর্ব ছিল, মানে এত লোকজন, তারপর এত সুন্দর করে পায়রাগুলোকে খাবার দেওয়া হচ্ছে। তো এই ছিল মুরগান ঠাকুরের বাইরের দৃশ্যটা। এখন আমাদেরকে কিন্তু যেতে হবে, এই যে সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো বেয়ে উপরে যেতে হবে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি পয়েন্ট। তো এইদিকে যেতে যেতেই এখানে অনেক দোকানপাট আছে, এখান থেকে আমরা 1-2টা মূর্তি কিনলাম বাড়ির জন্য। আর এই সিঁড়িগুলা বেয়ে আমাদেরকে কিন্তু উপরে যেতে হবে। তো আমরা অর্ধেক সিঁড়ি উঠে এসেছি, উঠে আবার উপর থেকে একটা ভিডিও করলাম যে উপর থেকে নিচে কেমন লাগছে। তো অবশেষে আমরা সব সিঁড়ি বেয়ে 303টে সিঁড়ি বেয়ে আমরা উপরে এলাম।
উপরে আসার পর দেখতে পেলাম এখানেও গুহা। তো চলুন গুহার ভিতরটা দেখে আসি, গুহার ভিতরে কি আছে। মনে মনে ভাবছিলাম যে এটার ভিতরে কি আছে এই বড় গুহার। তো এখানে ওঠার পর দেখলাম যে এখানে জলের ব্যবস্থা করা আছে, আর ছোটোখাটো দোকানপাট অনেকগুলাই বসেছে, আর অনেক লোকজনও আছেন। আর এই যে দেখুন বড় গুহাটা, এটা আসলে মাটিরও নয়, এটা পাথর। টাচ করে দেখেছিলাম এটা পাথরের ছিল। তো সাইডে কিন্তু অনেকগুলোই মন্দির ছিল। তো এইবার এসেছি মেইন মন্দিরের জায়গায়। এখানেও এসে দেখলাম যে অনেক দোকানপাট বসেছে, তার মধ্যে লোকজনও অনেক ভিড় আছে। তো চলুন সামনের দিকে যাই। এখানেও এসে দেখলাম যে একটা মন্দির আছে। তো আমরা আর মন্দিরের ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই দর্শন করে ঠাকুরকে প্রণাম করে নেব। তো যেতেই দেখলাম কি সুন্দর লাগছে জিনিসগুলা, দেখুন। কিন্তু দামটাও অনেক বেশ ছিল বলে আমরা আর এত বেশি কিনতে পারলাম না। এক দুটাই জিনিস কিনেছি, কিন্তু আমার তো অনেক ভালো লেগেছিল, মানে কিনতেই ইচ্ছে করছিল। যাই হোক, এখানে আরেকজন মন্দির আছে, তো বাইরে থেকেই দেখে নিলাম। তারপর আবার যেতে হবে ওই সিঁড়িগুলা বেয়ে উপরে। তো আবার ওই সিঁড়িগুলা বেয়ে উপরে এলাম, এসে দেখছি মেইন মন্দিরটা। তো এখানে এসে দেখছি উপরে তো ছাদ নেই, ফাঁকা। এই যে দেখুন আকাশ দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, খুব ভালো লেগেছিল, শান্তির জায়গা, হাওয়া দিচ্ছিল, জলের ব্যবস্থা আছে। তারপর এখানে আবার দেবদেবীর ঠাকুরও আছেন। তো এখানে মেইন বাটুক মর্গেনো ঠাকুরও এখানে বসানো আছে, আর চারিদিকে পাথরে ঘেরা ছিল গুহাটা। তো এই ছিল মর্গেনো মন্দিরের দৃশ্যটা। তো খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, এত বড় মন্দির, খুব ভালো লেগেছে। তারপর বেরিয়ে এলাম এখান থেকে। আসার পর দেখছি এখানে অনেকই ফ্রুটের মানে ফল টলের দোকান আছে। তারপর এখান থেকে আবার যে মর্গেনো মন্দিরে যাওয়ার আগেই একটা বড় মন্দির আছে, এগুলাতে আমরা আর ঢুকিনি। আমাদের আবার ট্রেনও ছিল বিকেলে 4:25, তার জন্য যেগুলা মেন সেইগুলাই দেখছিলাম। তো এখানে আসলাম, আসার পর ওনারা বললেন যে এখানে যাও, বরফে ঘেরা এখানে সব কিছু। তো প্রথমেই ঢুকিয়ে কি ঠান্ডা লেগেছে বাবা। তো এসে আবার জ্যাকেট পরে নিলাম। ওনারা বললেন জ্যাকেট পরে নাও, জ্যাকেট পরে যাবে, না হয় খুব ঠান্ডা। তো ভেতরে এসে দেখছি কি বরফ দিয়ে ঘেরা সব কিছু, বরফের মধ্যে ডিজাইন করানো আছে, কিন্তু এগুলা কিন্তু গলছে না, এত ঠান্ডা এখানে, মানে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। তো এখানে এসে আমরা একটু সময় থেকেছি, বেশি সময় থাকতে পারিনি, খুবই ঠান্ডা ছিল। তো দেখুন চারিদিকটা এত সুন্দর ছিল। তো আমরা এখানে অনেকটাই ফটোশ্যুট করে নিয়েছি। আর তারপর এলাম আমরা বাটু কেপে, মেইন বাটু কেপে। তো এখানে আবার কি দৃশ্য, চলুন দেখে আসি। এখানে প্রথমেই ঢুকতেই এটাও গুহার মধ্যেই ছিল, ভাবলাম এখানে আবার কিসের গুহা। তো ভেতরে যে এত সুন্দর ছিল, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আমাদের হিন্দু ধর্মের সব কিছু, রামায়ণের A to Z পুরো ছবি তুলে ধরা হয়েছে। কিভাবে সীতাকে হরণ করা হয়েছিল, রাম সীতার বিবাহ, তারপর বাল্মীকির আদেশ, তারপর হনুমানজির রাস্তা তৈরি করা, সব কিছু এই গুহার মধ্যে এক এক করে বিস্তারিত দেওয়া আছে। তো চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন। এত ভালো করে ভিডিও করতে পারিনি, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আর তার জন্য ভালো করে করতেও পারিনি। এখানে কি শান্তির জায়গা গো। এখানে চেয়ার টেয়ারও ছিল, এখানেও জলের ব্যবস্থা ছিল, অনেকগুলো সিঁড়ি, তো তার জন্য। তো এখানে আসার পর আসার পর দেখছো কি অপূর্ব শান্তি এখানে, মানে কি বলবো, একদম মনটা হালকা হয়ে গিয়েছে। এত শান্তি, এত নীরব, এত স্নিগ্ধ হাওয়া হচ্ছিল, আর মনে হচ্ছিল এটাই হয়তো বা মেইন কৈলাস পর্বত, এখানেই হয়তো বা আমাদের ভোলা বাবা পার্বতীকে নিয়ে থেকেছেন।
আমাদের আজকে বাটু কেপের চলচ্চিত্র পুরোটাই এরকমই ছিল। তো এখন আমরা দেখে আস্তে আস্তে নিচে নেমে আসছি। তো আমাদের অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর জায়গা, মনটা ভালো হয়ে গিয়েছে এতটা দূরে থেকে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়ে। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আর এখন চলে এসেছি মেট্রো স্টেশনে, মেট্রো চলে এসেছে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।